मेहमान हिसाबे नसीहत पेश करबेन हजरत मौलाना मुहम्मद नुरुल हक साहेब, इमाम व खतीब काजीपाड़ा जामे मस्जिद दक्षिण एलाका बरिशाल। हजरतকে তাহার মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল ইসলামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد كنا إذا خططا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وسيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. وصحبه وبارك وسلم.
बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही इलाही मुझे दिखा दे दियारे मुदीना इलाही मुझे कुसा दे रौज़ाए मुदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही मुझे कुछ मिले या ना मिले सिर्फ मोहम्मद मिले या मिले शायद से अल्लाह ही मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह हज़रात उलमा इकराम दिनदार मुत्ताकीन भाईया पर्दार आले मा বোনেরা আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আবহাওয়া গরম অন্যদিকে পরিবেশ রাষ্ট্রীয় পরিবেশ পারিপার্শ্বিক পরিবেশ তাছাড়া রোগ শোক বিভিন্ন দিক দিয়ে চিন্তা করছিলাম যে এবার মাহফিল করতে পারি কি আল্লাহ পাক যে আমাদের প্রতি দয়া দৃষ্টি দান করছেন কতই করুণা করেছেন ওই আল্লাহ পাকের দরবারে শুকরাতা সবাই বলে নিই আলহামদুলিল্লাহ যারা ভাইরা বাবাজিরা যারা দূরে আছেন কাছে আসুন আমি সূরা কাহাফের কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি এই 5খানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং তার অর্থ ও আনুষঙ্গিক কিছু কথাবার্তা বলব যদি আল্লাহ পাক তৌফিক দান কয়েকখানা আয়াত সূরা কাহাফ মক্কায় অবতীর্ণ হয়েছে কোথায় অবতীর্ণ হয়েছে মক্কায় 12 রুকু কত রুকু কোরআনের ধারাবাহিকতায় যে সূরা নম্বর তাতে হইল 18 নম্বর সূরা আয়াত সংখ্যা 110 কত আয়াত 110 এই সূরাখানা নবুয়তের প্রথম দিকে নাযিল হয়েছে মক্কায় যখন নবী এতদিন কারো শত্রু ছিলেন না এতদিন ছিলেন আল আমিন সাদিকুল আমিন পরম বিশ্বাসী বন্ধু ছিলেন সকলা আমানতের মাল কারো কাছে রাখা যেত না তখন সবাই রাখতো কার কাছে বলুন নবীনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যারা পাড়ার যুবক আছে বাবারা এই বাচ্চাদেরকে একটু বসায় দাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতদিন এত বিশ্বাসী 40 বছরের মধ্যে যখন নবীজি হেঁটে যেতেন তখন বলতেন এই মানুষটার মতো এত ভালো মানুষ আর দুনিয়ায় হতে পারে আমার নবী দয়াল নবী মায়ার নবী যখন হাঁটতেন সবাই তার দিকে চেয়ে থাকতো বলতো দাল আমিন আমাদের আল আমিন এসেছে পরম বিশ্বাসী বন্ধু এই হেঁটে যাচ্ছেন নবীকে দেখলে এরকম করতেন নবী যখন নবুয়তি পেলেন আর দাওয়াত দিলেন কলেমার দাওয়াত
কালেমার দাওয়াত দিলেন, কোরআন নাজিল হলো তার কাছে। এতদিন ছিলেন সবাই বন্ধু, আর যেই কোরআন নাজিল হয়েছে এখন হয়ে গেছে সবাই সত্য। ইল্লা মাশাআল্লাহ দুই একজন পার। এতদিন তারা বলতো বিশ্বস্ত, ভালো মানুষ, ইমানদার মানুষ, কত কিছু। আর এখন বলে যে পাগল, গণক, জাদুকর, অনেক কথাই বলতে। যেই নবীকে দেখার জন্য তারা পাগলপনা ছিল, এখন সেই নবীকে গালি গালাজ ভৎসনা করার জন্য তারা পাগলপনা হয়ে গেল। আল্লাহ, নবীর উপর নির্যাতন আসতেই লাগলো। তাই নির্যাতন থেকে যত সুন্দর কথাই বলুক, যত ভালো কথাই আল্লাহ নবী বলুক, কেউ শুনতে সে কথা চায় না। যারা শুনছে তারা বেশিরভাগ গরিব মানুষ, অসহায় মানুষ। এই অসহায় গরিব মানুষগুলো দিনের দিকে আসছে, আর কাফেররা দিন দিন তাদের উপর অত্যাচার, নির্যাতন, কৃমি বাড়িয়ে দিল। অত্যাচার নির্যাতন বাড়াবার পরে নবীজি আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ তুমি দিনের দাওয়াত দিতে দিচ্ছ, আমি আমার চেষ্টা করছি, তুমি আমাকে সাহায্য করো। নবীজি দাওয়াত দিতে লাগলেন। কাফেররা বিভিন্ন সময় বিভিন্ন রকম গালিগালাজ করতো, মারামারি করতো, নাটি উড়ি উড়িতে দিত, পাথর মারতো তার গায়ে। সেজদায় করতেন নবীজি, নবীজির মাথার উপর উটের পচা নারী বুড়ি দেওয়া হতো। সেই মানুষটা এতদিন ছিল আলামী, আর এখন তার স্ত্রীগুলা নির্যাতনে কোনো শেষ নাই। কাফেররা একদিন নির্ধারণ করলেন, নজওয়ার বৈঠকে বসেন, সংসদে বসে তারা নির্ধারণ করলেন যে আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা কিছুতেই ঠকাতে পারি না, কত চেষ্টা করি, তাহলে কিভাবে ঠকানো যায়। সবাই পরামর্শ করলো। তাহলে একজনে কয় যে একটা কাজ করো, ঠকাইতে হইলে আমাদের একটা কাজ করতে হবে। কি বলে, নবী যেটা জানে না সেই কথাটা তাকে জিজ্ঞেস করতে হবে। নবী যেটা জানে না সেই জিনিসটা তাকে জিজ্ঞেস করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করার জন্য বলে, কার কাছে যাব, কে প্রশ্ন করবে নবীকে? আবু জাহেল, উতবা, সাহেবা, ওলি, বড় বড় কাফের, আবু সুফিয়ান, তারা পরামর্শ করলো যে মক্কার লোকের চেয়ে মদিনায় কিছু ইহুদি আছে, তারা অনেক গভীর কথা জানে, যে কথা মুহাম্মদ জানে না, নতুন কথা, যে কথা নবী জানে না। তাহলে আমরা একটা চিন্তা ফিকির করি, দুজন লোক পাঠাবো মক্কা থেকে মদিনায়, আবু জাহেলের নেতৃত্বে। তিনি পাঠিয়ে দিলেন পরামর্শ করে। আবু জাহেল গেলেন না, কিন্তু বুদ্ধি পরামর্শ তিনি দিলেন। দুজন মক্কা থেকে মদিনায় গেলেন, কত দূর দূরান্তের পথ, 1 নয় 2 নয় 400 কিলোমিটার পথ। এই দারুণ পথ মক্কা থেকে মদিনায় যাওয়া কত কঠিন। এখন কি সুন্দর রাস্তা, চোখ টেনে নেওয়া যায়। মক্কা মদিনার রাস্তা এত সুন্দর, আর তখনকার ছিল দুর্গম পথ, পাহাড়ের ফাঁকে ফাঁকে। এখন পাহাড়গুলো কেটে সমান করে দেওয়া হয়েছে। তখন এই পাহাড়ের ফাঁকে ফাঁকে লোকগুলো আস্তে আস্তে যেতে লাগলো। বড় কষ্ট করে এই দারুণ পথ, বন্ধুর পথে যাওয়া বড় কঠিন। দুজন মক্কা থেকে মদিনায় গেল, তেজি উঠ নিয়ে গেল। মক্কায় যে ইহুদিদের নেতাদের কাছে বসলো, তাদেরকে জিজ্ঞেস করলো, আমরা আসছি মক্কা থেকে। বলে, কেন? আমাদের লিডার আবু জাহেল তিনি বলছেন আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন জানার জন্য, যেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে জিজ্ঞেস করব।
জিজ্ঞেস করলে পরে তিনি যদি বলতে পারে তাহলে আমরা চেষ্টা করব, তা না হইলে তারা এই জায়গা থেকে তারা এদের উৎখাত করব, নবীকে এই ধরনের করার জন্য চেষ্টা করব, ইহুদিদের নিয়ে পরামর্শে বসব। ইহুদিদের ভিতরে একজন বিচক্ষণ ব্যক্তি সে বলল, তোমাদের নবী যে হয়েছে সে কেমন লোক? তাই গরিব মানুষ, দেখতে কেমন অতি সুন্দর চেহারা, কথাবার্তা কেমন বড় চমৎকার, বাসন ভঙ্গি কেমন অত্যাধিক সুন্দর, তার কথার মতন কথা আমরা জীবনে কোনোদিন শুনি না। আচ্ছা বলে তোমরা আসছো কেন? রাত্রিটাকে নতুন কিছু প্রশ্ন করবো। কি প্রশ্ন করবো? আমাদের বুদ্ধি জ্ঞান নেই, আপনারা তাওরাত কিতাব সম্বন্ধে জ্ঞান আছে, এই তাওরাত কিতাব থেকে কিছু তথ্য আমাদের দিন, যেটা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে জিজ্ঞেস করব। সে বলতে যদি পারে তো ভালো, না পারলে আমরা দেশ থেকে বের করে দেব, অত্যাচার করব, নির্যাতন করব। ইহুদিদের নেতারা বললেন, তোমরা একটা কাজ করো। কি? বলে তোমরা তার কাছে 3টা প্রশ্ন করবা। কয়টা? 1 নম্বরে আসহাবে কাহাফ কারা, আসহাবে কাহাফ কারা। 2 নম্বরে যুলকারনাইন কে ছিল? 2 নম্বরে যুলকারনাইন কে ছিল? 3 নম্বরে রুহু কি জিনিস? এই 3টা প্রশ্ন তাদের কাছে মোহাম্মদের নেই, আব্দুল্লাহর কাছে প্রশ্ন করবা। যদি উত্তরগুলো দিতে পারে তাহলে বুঝবা সে নবী, আর যদি উত্তরগুলো দিতে না পারে তাহলে মনে করবা সে নবী না, সে ভণ্ড। প্রশ্ন 3টা মুখস্থ করতে করতে মদিনা থেকে মক্কায় আসছে 400 কিলোমিটার, 14-15 দিন বসে গেছে, আবার 14-15 দিন প্রায় 1 মাস পর মক্কায় আসছে। আবু জাহেলের কাছে রাত্রে মিটিং করতে, আমরা মদিনা থেকে মক্কায় আসছি, আমরা দুজনে 3টা প্রশ্ন নিয়ে আসছি। কয়টা প্রশ্ন? 3টা। 1 নম্বর প্রশ্ন, আসহাবে কাহাফ কারা। 2 নম্বর প্রশ্ন, যুলকারনাইন কে ছিল, তার রাজত্ব সম্বন্ধে কি জানো। 3 নম্বরে রুহু কি জিনিস। এই 3টা প্রশ্নের উত্তর দাও। নবীজির কাছে পরের দিন তারা সকালবেলায় গেছে। সকালবেলায় গিয়ে নবীকে ডেকেছেন, নবীজি আসছেন, আসতে পার বলছেন, মুহাম্মদের নাম আব্দুল্লাহ, তুমি আমাদের ভাই, তুমি আমাদের ভ্রাতুষ্পুত্র, তুমি আমাদের আপনজন, একটা কথা বলো আমাদের কাছে। এই 3টা প্রশ্ন করব। বলে করবো তোমার কাছে? বলে হ্যাঁ। বলে 1 নম্বরে তুমি বলো আসহাবে কাহাফ কারা। 2 নম্বরে যুলকারনাইন কে ছিল, বাদশা সিকান্দার কে ছিল। 3 নম্বরে রূপ কে জিনিস। 3টা প্রশ্ন যখন তার কাছে করছে, বলছে আগামীকালকে আমি বলবো। পরের দিন সকালবেলা কাফেররা দৌড়িয়ে গেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার কাছে আমরা আসছি, তুমি আমাদের প্রশ্নের উত্তর দাও। জিবরাইল আমিন আমার কাছে আসে না। কে আসে নাই? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। এরকম করতে করতে 1 নয় 2 নয় 40 দিন অথবা 16 দিন ওহী বন্ধ। নবী আমার কাঁদতেছেন, ও আল্লাহ তুমি আমাকে দায়ী বানিয়ে পাঠিয়েছো, কোরআন নাযিল করেছো, কলেমার দাওয়াত দিতে বলছো,
আমি তো কলেমার দাওয়াত দিতেছি, কিন্তু আমি আগামীকালকে বলেছি জিব্রাইল আমার কাছে আসে না, একদিন না, 2 দিন না, 14-15 দিন হয়ে যায়, অথবা 38-39 দিন হয়ে যায়। 40 দিনের দিন অথবা 16 দিনের দিন হযরত জিবরাইল আলাইহিস সালাম নাযিল হয়েছে নবীর কাছে। নবী গো, আল্লাহ আপনাকে বলে নাই মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা, আল্লাহ আপনাকে বলে নাই, আপনাকে ভুলে দেন না, আপনাকে নিন্দাও করেন না, বরং আল্লাহ আপনাকে ভালোবাসে, সবসময় আপনাকে কাছে টেনে নেয়, একটু পরীক্ষা করছে। নবী গো, আপনি ইনশাআল্লাহ বলেন নাই, কি বলেন নাই? বলেন ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেক কাজে আমরা কি বলবো? ওয়াদা দিলে বলবো ইনশাআল্লাহ। কি বলবো? এরপরে সূরা কাহাফ নাযিল করলেন 110 আয়াত, স্তর বাই স্তর নাযিল হতে লাগলো, 12 রুকু। আমি এর প্রথম থেকে 14 নং আয়াত, এই 6খানা আয়াত তেলাওয়াত করেছি, তার অর্থ বিসমিল্লাহির রহমানির রহিম আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। আপনি কি ধারণা করেন, আপনি কি কল্পনা করেন গুহা এবং গর্তের অধিবাসীদের সম্পর্কে? কানু মিন আয়াতিনা আযাবা, এটা ছিল আমার নিদর্শনের মধ্যে একটা অত্যাশ্চর্য নিদর্শন। আল্লাহর যতগুলো নিদর্শন, তার মধ্যে একটা অত্যাশ্চর্য নিদর্শন হইল এই গুহার অধিবাসীর এই যে ঘটনা, এই ঘটনা আল্লাহ তাআলা জানাইছেন। ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। যখন যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেন, তখন তারা দোয়া করেন। এর আওয়াল ফেতিয়াতু, যখন আশ্রয় নিল যুবকরা ইলাল কাহাফে গর্তে, সকল তারা বলল রব্বানা, আমাদের প্রভু আতিনা, দান করো আমাদের মিন লাদুনকা, তোমার পক্ষ থেকে রহমা, রহমান। এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করে দেয় আল্লাহ। আমি ঢেকে দিলাম তাদের কানের উপরে গুহার মধ্যে কয়েক বছরের ঘুমের নিদ্রার মধ্যে। কানের পর্দা আমি ডেকে দিলাম, নিদ্রার ভিতরে তাদের ঢোলায় দিলাম। সুম্মা বা'আসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইন আহসা লিমা লাবিসু আমাদা। অতঃপর আমি তাদেরকে পুনরুত্থিত করি। সুম্মা বা'আসনাহুম, তাদেরকে আমি ঘুম থেকে জাগাইলে না নামাজ জানার জন্য, আইয়ুল হিজবাইন আহসা লিমা লাবিসু আমাদা, একথা জানার জন্য এই দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থান সম্পর্কে অধিক নির্ণয় করতে পারে। আল্লাহ, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি
আমি স্পষ্ট ভাষায় সত্য সহ এই রীতিবিক্রান্ত আপনার কাছে বর্ণনা করতেছি। ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল যুবক, আমানু বিরব্বিহিম, তাদের খোদার উপরে আল্লাহর উপরে তারা রবের উপরে ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আর তাদের পালনকর্তা প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, আমি তাদের সৎ পথে চলার তৌফিক দিয়েছিলাম। আল্লাহ إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا وقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। আমাদের পালনকর্তা তিনি আসমান ও জমিনের পালনকর্তা। আমরা কখনো তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে আহ্বান করব না, যদি করি তবে এটা খুবই অন্যায় কাজ। আল্লাহ বর্তমান জর্দানের রাজধানী আম্মান। জর্দানের রাজধানী কোথায়? এই আম্মান শহর থেকে 60 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অগ্নিকোণের দিকে। কোন কোনার দিকে? অগ্নিকোণের দিকে। সেখানে এক পাহাড়ের ভিতরে এই ঘটনাটা আল্লাহ পাক নবীদের মাধ্যমে স্পষ্ট জানাই দিচ্ছে। 6 জন যুবক, কয়জন যুবক? 6 জন যুবক। তখন ওই জর্দানের বাদশার নাম ছিল দাকিয়ানুস। কি নাম? আপনারা একটু কথা বললে আমার বলতে সুবিধা হয়, শিক্ষক মানুষ ছিলাম তো জীবনভর। তো বাদশাহ দাকিয়ানুস তিনি ওই 6 জন যুবকদের ডাকছেন। 6 জন যুবক তারা উপস্থিত হয়েছে। আমাদের কেন ডাকছেন? আমি ডাকছি এই জন্য, শুনলাম নাকি তোমরা আর একজন আল্লাহ মানো। বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। যুবকদের ডাক দিয়ে কয় তোমরা নাকি আর একজন আল্লাহ মানো, খোদা মানো, কারণ যুবকেরা বলেন আপনি একজন সৃষ্টিজীব, আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, আপনি কোনোদিন রব হতে পারেন না, আপনি কোনোদিন রব হতে পারেন না। রবকে রব্বুন আল্লাহ, আমাদের রব হইছে আল্লাহ। আমাদের রবকে বলুন আল্লাহ। মা বাপকে ডাকছেন। 6 যুবকের মা বাবা দুজন উপস্থিত হয়েছে। তাদের মা বাবা প্রত্যেকে 2 জন করে 6 জন। আর কয়জন উপস্থিত হয়েছে? তাহলে 12 জন। কয়জন? এই 12 জন মা বাবার কাছে জিজ্ঞেস করে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি আমার খোদা মানেন? সবাই বলল আপনি আমাদের খোদা। সবাই বলি না। যুবকদের জিজ্ঞাসা করলো তোমরা কি মানো? কয় না। তাই কেন মানো না? যিনি সব সৃষ্টি করেছেন, এই ভূগর্ভে যা কিছু আছে, স্থলভাগে যা কিছু আছে, সব যিনি সৃষ্টি করছেন তিনি আমাদের রব্বুনা, তিনি আমাদের রব। মা বাপের কয় যে শোনেন, এই 6 যুবক আপনাদের কাছে দিয়ে দিলাম, আপনারা বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে ওদের ভালো করে বুঝান। যদি এই 6 যুবক বুঝ পায়, ওরা যদি আমার এই খোদা মানে, তাহলে আমার আর কোনো দাবি নাই, কিচ্ছু নাই। আর যদি না মানে, তাহলে কালকে দিন সকালবেলা প্রত্যেকের গর্দান কেটে ফেলবো। নাউজুবিল্লাহ।
সবাই ঘুমাইছে, 6 যুবক রাত্রে ঘুমায় না। তাহাজ্জুদ নামাজ পড়ে রাত্র যখন গভীরের পর ঢলে পড়ছে, তাহাজ্জুদ নামাজ পড়ে 6 যুবক বাড়ি থেকে আস্তে আস্তে রওনা হলো। এইবার সরকারি রাস্তা, এই ধরনের সিএনবি, এটা বড় রাস্তা। জর্দানের ভেতরে এইরকম যেটা বড় রাস্তা ছিল, সেই রাস্তা দিয়া এই যুবকেরা আস্তে আস্তে হাঁটতেছে দক্ষিণ দিকে। কোন দিকে হাঁটতেছে? দক্ষিণ দিকে। পাহাড়ি এলাকার দিকে হাঁটতে হাঁটতে অনেক দূর, রাত্র প্রায় পোহায় আসছে। এমন সময় দূরে একটা গাছের তলায় দেখলো একটা যুবক দাঁড়িয়ে আছে। তাদের জ্যোৎস্না কি সুন্দর দেখা যাচ্ছে। এই তাদের জ্যোৎস্না দেখে মনে খুবই হলো, ওই যে দূরে একটা লোক দেখা যাচ্ছে, এই লোকটা নিশ্চয়ই সরকারি লোক। কিসের লোক? তাহলে কি করা যায়? 6 জনের ভিতরে ইয়ামলিক বড় বুদ্ধিমান, ইয়ামলিক ডাক দিয়ে কয়, শোনো, তাইলে আমরা কি করব? আমাদের এখান থেকে অন্যদিকে যাবার কোনো পথ নাই। আমরা আল্লাহর রাস্তায় বের হয়েছি, সাহায্য করার মালিক কে বলুন? আল্লাহ। নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। ফাতুন করিব। তখনকার তাওরাতের এই ভাষা তারা পড়তে লাগলো। আর 6 যুবক আস্তে আস্তে হাঁটতেছে। ওই গাছের তলায় গেছে, যায় দেখে একজন যুবক। ভাই, তুমি কোত্থেকে আসছো? আমার বাড়ি এইখানেই কাছে। তুমি কোথায় যাবা? আপনারা কোথায় যান? আমরা এই দেশের বাদশাকে খোদা মানি না, এজন্য আগামীকাল সকালে আমাদের মৃত্যুদণ্ড হবে। তাই মনে মনে চিন্তা করলাম, আল্লাহর কাছে বলে কয়ে রওনা হয়েছি। কয় যে আপনারা যেই আল্লাহকে মানেন, আমি ওই আল্লাহকে মানি, অন্য কারো আমি মানি না। ওরা 6 জনে কয় আলহামদুলিল্লাহ। তাহলে কোনো ভালো কাজ হইলে কি বলবো বলেন? আশ্চর্য কোনো কাজ হইলে কি বলবো? সুবহানাল্লাহ। কি বলবো বলেন? সুবহানাল্লাহ। আল্লাহ। এখন এই 7 যুবক রওনা হয়েছে। 7 নম্বর যে যুবক, তার সঙ্গে একটা কুকুর আছে। কি আছে? 6 জনে কয়, রে ভাই যুবক, কুকুরটা তারাও। বলে কেন? বলে এই কুকুরটা যদি সঙ্গে রাখো, তাহলে সামনে যত কুকুর বাজবে তাদের সঙ্গে মারামারি করবে, ঝগড়া করবে। তাইলে আমরা ধরা পড়ে যাব, আমাদের আর কোনো মুক্তি থাকবে না, উপায় থাকবে না। আমরা কি করতে পারি বলো? কুকুরটা আকাশের দিকে মুখ উঠায় বলে, আল্লাহ। তাফসীরের ভিতরে লিখছেন, কুকুরটা আকাশের দিকে তাকাই আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি পথ করে দাও, ব্যবস্থা করে দাও। আল্লাহর কি কুদরত! সঙ্গে সঙ্গে কুকুরটার জবান খুলে গেল। সবাই বলি সুবহানাল্লাহ। কুকুরটা এবার বলতে আছে, ও ভাইরা, তোমরাও যে আল্লাহকে মানো, আমিও ওই আল্লাহকে মানি। কয় তুই অন্য কুকুরের সঙ্গে মারামারি করবি না? কয় না। বলে কেন? আমার জীবন চায় তা, তবু তোমাদের সঙ্গে থাকবো, এই জালেমের দেশে আমি থাকবো না। 7 যুবক হাঁটতেছে, সঙ্গে কুকুরটা হাঁটতেছে। অনেক দূর গেছে, দেখে পূর্ব দিক ফর্সা হয়ে আসছে। আবার গেল, ফর্সা হলো, ডাকছে মুয়াজ্জিন, নামাজে করে উঠো সবাই।
দূর থেকে মুয়াজ্জিনের ডাক শোনা গেল। তখন তার দিনের যে ডাক ছিল, তখন ঘন্টার ধ্বনি ছিল। কি ছিল? ঘন্টার ধ্বনি। সিংহা বাজাইতো। সাত যুবক বলতেছে, তাহলে আমরা এখন কি করতে পারি? তাহলে আমরা ধরা পড়ে যাবো, তাড়াতাড়ি এই পাহাড় এরিয়ায় ঢোকো। পাহাড় এরিয়ার ভিতরে ঢুকছে একটা বড় পাহাড়, নিচের দিকে আস্তে আস্তে ঢালা। নবী আমার যে হেরার গুহাটায় থাকতো অনেক উঁচু, ৫,০০০ ফিট। কয় হাজার ফিট? সমুদ্র উপকূল থেকে ৫,০০০ ফিট উঁচু। আবার ওখান থেকে এরকম ঠালা জায়গায় নামা লাগে। ঠিক ওই রকম পাহাড়টার উপর থেকে বেয়ে বেয়ে আস্তে আস্তে তারা নিচের দিকে নামলো। নিচের দিকে নামতে পাও, দেখে একটা ছোট্ট গর্ত আছে। সেখানে কি আছে? গর্তটার ভেতরে ঢুকবে এখন। যুবকেরা ঢুকতেছেন, অনেক বড় গুহা, তার ভিতরে ৭ জন ঢুকলো। কুকুরটার সামনে এরকম পা দিয়ে রইল। ওই ৭ জন যুবকের সাথেই হইল কুকুর। ওরা বলতে আছে কুকুরটায় যে, তোমরা বন্ধুরা নিরাপদে ঘুমাও, আমি আল্লাহর পক্ষ হইয়া তোমাদের জন্য পাহারাদার হয়ে গেলাম। ৭ যুবক ঘুমাচ্ছে, এমন আরামে ঘুম দিচ্ছে। ঘুমোতে ঘুমোতে ১ নয় ২ বা নয় ৩০৯ বছর ঘুমাইতে। কত বছর? এই ৩০৯ বছর ঘুমাবার পর এই ৭ যুবক তারা ঘুম থেকে উঠছে। ৭ যুবক ঘুম থেকে উঠছে। একদল ২টা ভাগ হয়ে গেছে, একদিকে ৩ জন আর একদিকে ৪ জন। ২টা দল হয়েছে না? এখন ৩ জনে জিজ্ঞাসা করে, অতবার আল্লাহ বলেন আমি তাদেরকে জিন্দা করলাম ঘুম থেকে। কয়শো বছরের? ৩০৯ বছর পর। তারা যে ২ দল ঝগড়া করতেছিল, তার মধ্যে কোন দলের কথা সঠিক? এক দলে কয় কতটুকু ঘুমাইছো? একদিন ১ রাত। অন্য দলের কাছে জিজ্ঞাসা করে কতটুকু ঘুমাইছো? ইয়াও মানাও বাদ ইয়াও, একদিন অথবা দিনের ১ অংশ। এক দলে বলে একদিন ১ রাত ঘুমাইছি, আর এক দলে বলে দিনের কিছু অংশ ঘুমিয়েছি। ২ দলে ঝগড়া করতে রইল। একজনে আর একজনের দিকে তাকায়, ওরে সর্বনাশ, এই দাড়ি মুছে একেবারে মুখ দেখে গেছে, নখগুলো বড় বড় হয়েছে। এত বিরাট বিরাট নখ, মুখের দিকে সবাই একজনের আরেকজনের দিকে তাকায়। কয় আরে না, আমরা ঘুমাইছি অনেক দিন। আল্লাহ পাক জানিয়ে দেন, তোমরা একদিন ঘুমাও নাই, ২ দিন নয়, ৩০৯ বছর তোমরা ঘুমিয়েছ। ঘুম থেকে উঠছে। ঘুম থেকে ওঠার পরে একজন আর একজনের তাকায়, কয় ক্ষুধা লাগছে বন্ধুরে, কতদিন খায় নাই কম? ৩০৯ বছরের ক্ষুধার্ত, এবং ১ অঙ্গ লাগেও নয় মাটির সঙ্গে। এত সুন্দর আল্লাহ রাখছেন তাদের। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাল শিমাল। আমি ফেরেশতা পাঠিয়ে দিলাম জিবরাইলকে, যাও জিবরাইল, আমার ৭ বন্ধু ঘুমিয়ে রয়েছে পাহাড়ের ভিতরে, আমার নাম নিয়ে ঘুমিয়ে গেছে। আপনিও যদি আল্লাহর নাম নিয়ে ঘুমাইয়ে যান,
তাহলে ঘুমাবার সময় বলবেন কি, আল্লাহুম্মা বিইসমিকা ওয়ামুতু ওয়াহইয়া। আল্লাহ তোমার নামে ঘুমিয়ে গেলাম, মরা বাঁচা তোমার ইচ্ছা, তোমার নামে ঘুমিয়ে গেলাম, তুমি ইচ্ছা করলে মারতেও পারো, আবার জিন্দা উঠাইতে পারো। আমার নবীজি বলছেন ঘুমটা হইল অর্ধেক মৃত্যু, মৃত্যুর সাদৃশ। আপনি যদি এরকম নিয়ত করে ঘুমিয়ে যান আর কালকে সকালবেলা ওঠেন, উঠে বলেন আলহামদুলিল্লাহ গিল্লাজি আহিয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি এই সন্ধ্যা এশার নামাজ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলেন, সমস্ত রাত ঘুমালেন, সকালবেলা ঘুম থেকে উঠলেন। এই ঘুম থেকে উঠে আপনি যে দোয়া করলেন, সমস্ত রাত্রটা আপনার ইবাদতের ভিতরে লেখা হবে। শুধু এতটুকুই নয়, আপনি যখনই এই রাত্রে যদি আমাদের ভিতরে কেউ ইন্তেকাল হই, কেউ মারা যায়, কাল কিয়ামতের ময়দানে এই মানুষটা শহীদের কাতারে উঠবে। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে ফেরেশতা বলবে, আল্লাহ গো, এই মানুষটা তো শহীদ হয় নাই, এর দাম এত বেশি কেন? আল্লাহ পাক বলবেন ফেরেশতারা, রে শোনো, আমার এই বান্দা রাত্রি ঘুমাইছিল আমার কাছে বলে কয়ে, ঠিক রাত্রে তার আমি দানটা নিয়ে নিয়েছি, আজ রাত তাকে উঠা নিয়ে গেছে, ও আমার জিম্মা রাখছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর উপরে এত খুশি হলাম, তোকে আমি শহীদের মর্যাদা দিয়ে দিলাম। ভাই, নিয়তের উপর হওয়ারে মা বোনেরা, আমলের উপর, কাজের উপরে তার ফল আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ, এইবার 7 যুবক, একদল আর একদল, একদিকে 3 জন আর একদিকে 4 জন, একদল আর একদলের বলতে আছে, শোনো বন্ধু, আমরা 1 নয় 2 নয় 309 বছর পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই, পেটে খুব ক্ষুধা। আপনি দেখবেন ঘুমাইয়ে যদি আপনি একদিন এক রাতে থাকেন, ওর ভিতরে আপনি ক্ষুধা টের পাবেন না। কয় যে খাবার আনো, দলনেতা ইয়ামরিক বলছেন তুমি আনো। ও ওই 309 বছর আগে বাচ্চা দাঁড়িয়ে সময় প্রচলিত টাকা, সেই টাকা নিয়ে বাজারে রওনা হয়েছে। মনে পড়ছে কাছে একটা বাজার আছে, ওই বাজারের কাছে গেছে। বাজারের কাছে যাইয়া দোকানদারের কাছে সালাম দিয়ে জিজ্ঞাসা করছেন, রুটি মেলে কাহা? কয় রুটি দিতে, কয় টাকা দাও, টাকা দিতে। কয় এই কি টাকা দিলা? 309 বছর আগের টাকা, এখন এইটা চলে না অচল। দুনিয়ার এইটা যে টাকা আখিরাতে চলে না, আখিরাতের জন্য আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, 10টা নেকি একটা কার্ড হয়ে দিবে আপনার নাম। কাল কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবেন, এই কার্ড তোমাকে দিলাম, বলে এই কার্ড কিসের? বলে দুনিয়ায় বসে তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলছিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, এতে যত নেকি আমরা জমা করে রাখছি, এই কার্ড দিবি। ওই ব্যাংকের জানি কিসে দিলে কার্ড দিবি, টাকা বাইরে, হ্যাঁ এটিএম। আল্লাহ পাক ফেরেশতাদের কাছে দিতে বলবেন, কার্ড দাও। কার্ড দিলে পর সেখান থেকে ভাঙ্গিয়ে আসবে, টাকা পয়সা আসবে না, আসবে অথই নেকি। আল্লাহ, এইবার ওই ব্যক্তি দোকানদারের কাছে বলছে, রুটি দাও, রুটি দিচ্ছে। 309 বছর আগের টাকা দিচ্ছে। হয়তো 309 বছর আগের টাকা, তার সাথে কি এনেছে তোমার? 309 বছর পরে এখন কে? এখন বাদশা হইল বাদশা তন্দুর, কি নাম? বাদশা তন্দুর।
কয় তোমরা কোনখানে থাকো? কয় এই গুহার ভেতরে। কয় তোমরা 309 বছর আগে টাকা দিচ্ছ, তখন দাখিয়ানুস বাদশা ছিল, এখন বাদশার নাম তন্দুরুস। কয় তোমরা কোনখানে বাস করো? আমাদের গ্রামের নাম আফসুস নগরী। কি নাম? আফসুস নগরী। সেখান থেকে আমরা আসছি, এই নিয়ত করে আসছি, আল্লাহকে আমরা মানি, অন্য কারো সঙ্গে মানি না, ছেড়ে কোনদিন করব না, ছেড়ে কোনদিন। সর্বরাতের রাত্রে আমি আলোচনা করছিলাম ছেড়ে কিভাবে আসে, সাইড পদ্ধতিতে আসে। আমি সেদিকে যাব না। এইবার তারা এই খাবার দাবার নিয়ে রওনা হয়। চারিদিকে লোক, হাজার হাজার লোক একত্রিত হয়েছে। কে কয় দেখ দেখ, খবর দিতে দিতে তখনকার বাদশার নাম ছিল তন্দ্রুস। কি নাম? বাদশা তন্দ্রুস 10,000 সৈন্য সামন্ত নিয়ে আসছে। কেন? যে শুনছি নাকি 7 যুবক তারা পাহাড়ের ভিতর ঘুমিয়েছিল 309 বছর আগে, তারা নাকি আবার আসছে। আমরা দেখে আছি 10,000 সৈন্য নিয়ে বাদশা তন্দ্রুস সেখানে আসলো। সবাই তো আশ্চর্য হয়ে গেছে, ব্যাপারটা কি। বাদশা যখন দেখতে গেছে পাহাড়ের ভিতরে তারা ঢুকছে, কুকুরটা তাদের সামনে জীবিত হয়ে গেছে, কোন শব্দ নাই। বাদশা দিয়ে গেছে, দেখে কি তারা আবার ঘুমিয়ে গেছে। বাদশা ওইখানে একটা ওয়াল করে দিলেন। এখন পর্যন্ত বন্ধুরা ওয়ালগুলো করা আছে। কিয়ামতের ময়দানে তারা উঠবে এই অবস্থায়। আজকে দেখুন আমরা মুসিবতে বলবো কি? বলেন ইন্না লিল্লাহ। মুসিবতে কি বলবো? আর ডাকলে বলবো কি? সুবহানাল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করবো কি বলে? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে, যে কথাগুলো বললাম অনেক কথা ছিল, আমি সংক্ষেপে শর্টকাট না করে কাট শর্ট করে কিছু কথা বলতে মাত্র। আল্লাহ পাক আমাদের এগুলি যা শুনলাম, শ্রোতা এবং বক্তা সবাইকে আল্লাহ আমল করার মতো তৌফিক দান করুন সবাইকে। আল্লাহুম্মা আমিন। এখনই আযান হবে, 8টায় নামাজ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।